ছুঁড়ে ফেলেন, তাদের হাতে দিয়ে দেন সেগুলো। আপনারা আপনাদের বাড়িতে এগুলো গুছিয়ে রাখেন, কারণ তারা তো এটা হাতে করে নিয়ে আসতে পারবে না হয়তো। সো আপনারা আপনাদের বাড়িতে রাখেন, তাদেরকে সেই সহায়তা করেন। যা যা প্রয়োজন, মেয়েরা যারা এখানে থাকবে তাদের হাতে ছোট ছোট জিনিস রাখতে হবে, এগুলিরে পাবেন, আস্তে করে চিপাই নিয়ে তারপরে কাইটা হারুনের মতো ছোট বানাই দেবেন। সো এটা আপনাদের মাথায় রাখতে হবে। এদের সাথে আপনাকে যুদ্ধ করতে হবে। সো যুদ্ধের ময়দানে গেলে কি কি লাগবে, কি প্রয়োজন, সেটা আপনাদেরকে নিয়ে যাইতে হবে। এখন এই এই যে বক্তব্য এতক্ষণ যা বললাম, এটাতে ধরেন আওয়ামী লীগের অনেক মানুষজন আছে, ভাই তুই দেশে আয়, এটাই গত 15 বছর ধরে কিন্তু শুনছি যে তুই দেশে আয়। এটা তোর বাপ নাকি জাতির পিতা। ও এর মাঝখানে বলে নেই, আন্দোলন সারা বাংলাদেশে ওই ইয়ের এই যে কি বলে ওইটার নাম কি ছিল, সোনাতলিতে যায়, তারপরে সোনাগাছিতে যায় যে ই ফেলে আসছিল না, সোনাগাছি না, আরে নারায়ণগঞ্জের ওইটার নাম কি, টানবাজারে চশমা ফেলা আসছিল না শেখ মুজিব। এই শেখ মুজিবের ওই সময়ে তাকে বারবার বলা হয়েছিল যে আপনি একটু স্বাধীনতার ঘোষণা দিয়া যান, সে দেয় নাই। সে ওই আর্মির সাথে করে তারপরে 9 মাস ওইখানে যা হানিমুন করে আসছে। তো হানিমুন করে আসা সে জাতির পিতা হয়ে গেল। তোর বাপ যুদ্ধ করছিল? তোর একটা বাপেরা যুদ্ধ করছিল? তোর বালের 4 নেতা নাকি? তোর 4 নেতারা যুদ্ধ করছিল? কে যুদ্ধ করছিল? কেউ যুদ্ধ করে না। তাও তোর বাপ নাকি জাতির পিতা? তোর বাপ যদি জাতির পিতা হয়, আমি তো জাতির দাদারে। তোর বাপেরও বাপ, তোর বাপ তো কিছুই করে না, আমরা তো তাও প্রকাশ্যে কথা বলছি। আমরা বাংলাদেশের এখন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। কনক সারোয়ার, ইলিয়াস হুসাইন, পিনাকি ভট্টাচার্য, এগুলি বাংলাদেশের স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। আমরা মানে চোখে ঘুম, এই মুখে মাথায় ঘুমটা দিয়ে হাতে চুরি করে বসা নাই। হ্যাঁ, ছাত্রলীগের যারা পটাং পটাং করে না, আপনাদের সব শেষ। এইটুকু শুধু উদাহরণ দিয়ে বলে যাই, শেষ করি ভিডিওটা। ভয় পাওয়ার কিছু নাই। এই আওয়ামী লীগ সুবিধাজনক জায়গায় যখন থাকে তখন তারা ধ্বংসাত্মক, একদম অমানবিক, অমানসিক আচরণ করে। সুবিধা যখন না থাকে এরা জীবনেও কিছু করতে পারে না। এই যে লন্ডনে দেখেন না, 2 দিন পর পর জুতা দিয়ে পেটায়, কিছু করতে পারে? দেখছেন আপনারা? দেখেন ওইখানে গেলে, শেখ হাসিনা গেলে হোটেল পায় না, যেই হোটেলে যায় ওঠে, ওই হোটেলের সামনে যায় বিএনপির পোলাপান যায় ডিস্টার্ব করে। ওরা এখন আর লন্ডনে কেউ হোটেল দেয় না, ও লন্ডনে যাইতে পারে না। এখন যতবার গ্যাঞ্জাম হয়েছে ততবার লন্ডনে বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজনের জুতা পেটা করেছে। এইখানে কিছু নপুংসকের কারণে মাঝে মধ্যে হইতো। ইদানিং এই নোয়াখালী, সন্দ্বীপ, তারপরে সিলেটের কিছু মানে যুবকরা আছে, এই যুবকরা ইদানিং পাইলি ওদেরকে। এদিনও এই যে এখানে মিটিং হচ্ছিল আওয়ামী লীগের, ওইখানে ঢুকে ওরা ওদের মিটিং ভণ্ডল করে দিচ্ছে বিএনপির পোলাপান। সো ওদের কোথাও জায়গা নেই। যে আমি দেখেন, আমি একলা, আপনাদের মনে আছে না জ্যাকসনাইটে আমি একলা, ওরা 25-30 জন, বিশাল। ওদের ওই জাউরা শেখ কামাল আছে না, ওই জাউরাটার জন্মদিন ছিল ওই দিন। ওই জাউরার জন্মদিনের ওইখানে ওরা বিশাল লোকজন। আমি যাচ্ছি, উল্টাপাল্টা কথা বলা শুরু করছে। আমিও দাঁড়ায় ইচ্ছা মতো গালাগালি করলাম কতক্ষণ। গায়ে হাত দেয় না, কারণ জানে গায়ে হাত দিলে কি হবে সেটা খুব ভালো করে জানে। তো আইন আদালত নিয়ে তো মোটামুটি ঘাটাঘাটি করতেছি, তো এমন কিন্তু অনেক কিছু জানি। আসিস গায়ে হাত দিতে, আসিস ওই জ্যাকসনাইটে গিয়া তারপরে কিছু বলতে আসিস, তারপরে বুঝাই দেওয়া হবে। সো এরা আসবে না, এরা ঘেউ ঘেউ করবে, দেখবে পাশে দিয়ে যাবো, পাশে থেকে গালি দিবেন। গালি টালি দিয়ে আল্লাহ বেটা, তুই গালি দিতে পারলে আমরাও গালি দিতে পারি। আমরা যথেষ্ট ভদ্র ছিলাম। এই আজকের যে কথাবার্তা না, এই কথাবার্তা একদিনে আর 2 দিনে আসে না। অনেক মানুষজন আছে, ভাই একটু হয়ে কথা বলেন। আরে বেটা, আমি যা হারাইছি তুই হারাইছিস? হারাইলে তারপরে বুঝবে যন্ত্রণা কাকে বলে। যা আবু সাইদের মার কাছে যায় জিজ্ঞেস কর কেমন লাগে। অতএব হিসাব করে কথা বলতে হবে। যারা আন্দোলনে আছেন, এই নেরি কুকুরদের ভয় পায় লাভ নাই, এদের সামনে দাঁড়াইতে হবে। আপনি যুদ্ধে আছেন, দাঁড়াইতে হবে আপনি আপনার জায়গায় থেকে। আমি আবারও বলছি, অপারগ, খুব কষ্ট হইতেছে যে এই সামনে থেকে যুদ্ধটাতে অংশ নিতে পারি নাই। আল্লাহ যদি সেই সুযোগ দেয়, অবশ্যই এরকম যুদ্ধ সামনে আসলে সেই যুদ্ধে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবার প্রতি ভালোবাসা, সম্মান। আপনারা যা করেছেন, এই জাতি আজীবন এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধাদের কাছে কৃতজ্ঞ থাকবে যে এরকম একটা জায়গা থেকে দেশকে স্বাধীন করে দিয়ে গেলেন আপনারা। এটা বাংলাদেশে ইতিহাস হয়ে থাকবে। 69, 71, এই 90-এর যেই কথা আমরা বলি না, এই 2024 সালের জুলাইয়ের গণহত্যা,
তারপরের যে গণ অভ্যুত্থান, এটা বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে। আজকের যে বীরেরা জীবন দিয়েছেন, যেই বীরেরা যুদ্ধ করেছেন, যুদ্ধ করছেন, দেশকে স্বাধীন করছেন, আপনাদের কথা এই জাতি সারা জীবন কৃতজ্ঞ চিত্তে স্মরণ করবে। সবাইকে আবারও বলে রাখি, প্রস্তুতি নিয়ে তারপরে মাঠে আসবেন কালকে। ইনশাল্লাহ ফায়সালা কালকেই হবে। আল্লাহ হাফেজ।